অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট খেলার পর আপনি আর কি আশা করতে পারেন? রিশাদ হোসেনের ঝুলি ভর্তি ১৫টি উইকেট। আর একটি ম্যাচ খেললেই ফাইনালটা খেলা হয়ে যেত। হোবার্ট হারিকেন্স অবশ্য তা পারেনি। চ্যালেঞ্জার ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৫৭ রানে হেরে গেছে হারিকেন্স। আজও রিশাদের ঝুলিতে গেছে ২ উইকেট। আর এর মধ্য দিয়েই শেষ হলো রিশাদ হোসেনের বিগ ব্যাশ জার্নি। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া লিগ খেলা মোটেও সহজ কথা নয়। একজন লেগ স্পিনার টেকনিক্যালি খুব বেশি সাউন্ড না হলে এ ধরনের টুর্নামেন্টে ডাক পায় না। রিশাদ সেই জায়গা প্রমাণ করেছেন বলেই সুযোগটা এসেছিল, আর দুহাত ভরে তা গ্রহণ করলেন এই বলার। রিশাদের উচ্চতা ৬-এর উপরে। হাইটের কারণে বল ডেলিভারিতে আদায় করেন বাড়তি সুবিধা। লেগ স্পিন করতে গিয়ে গুগলিতেও দারুণ পারদর্শী হয়ে উঠেছেন তিনি। রিশাদ তার সামর্থ্য দেখিয়েছেন হোবার্ট থেকে ব্রিসবেন, পার্থ, সিডনির ভিন্ন ভিন্ন পিচে। স্পিনটা সব জায়গাতেই ধরিয়েছেন তিনি। গত ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে রিশাদের বিগ ব্যাশ যাত্রা শুরু হয়। এরপর ১১ ইনিংসে বল করেছেন, যার মধ্যে ২বার ৩ উইকেট ও ৪বার ২টি করে উইকেট নিয়েছেন। রিশাদের ইকোনমি ৭.৮২। স্পিনারদের মধ্যে যৌথভাবে বিগ ব্যাশের সেরা বোলার তিনি। আর বোলারদের মধ্যে যৌথভাবে তার অবস্থান রয়েছে ৪ নম্বরে। তার মতোই আরও ৪ বোলার নিয়েছেন ১৫টি করে উইকেট। ডেবু ম্যাচে ১৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রিশাদ। তার খেলা দ্বিতীয় ম্যাচেই মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। শেষটাও ৩৩ রান দিয়ে ২ উইকেটেই করেছেন রিশাদ। এই স্পিনার কেবল ৪টি ম্যাচ ছিলেন উইকেট শূন্য। তবে ওই ম্যাচগুলোতেও ইকোনমির ব্যাপারে ছিলেন সচেতন। দলের যখন প্রয়োজন হয়েছে রিশাদের হাতে বল তুলে দিয়েছেন হোবার্ট অধিনায়ক নাথান এলিস। দল হিসেবে ফাইনাল না খেলার আক্ষেপ হয়তো থাকবে রিশাদের, তবে সমর্থক হিসেবে বাংলাদেশিদের মন থাকছে পরিতৃপ্ত। হোবার্ট হারিকেন্সের বেগুনি জার্সিতে রিশাদকে দেখার অপেক্ষায় যারা টেলিভিশনের সামনে বসতেন তাদের আজ থেকে ছুটি। আর দূর অস্ট্রেলিয়া থেকে দেশের ছেলে দেশে ফিরবেন, জড়াবেন বাংলাদেশের জার্সি। ওই জার্সিতেই তো তাকে সবচেয়ে বেশি মানায়। মঈন হাসান, ৭১।